বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে শুধু শিক্ষা নয়, গড়ে ওঠে নেতৃত্ব, জন্ম নেয় আন্দোলন, সংগ্রাম আর আদর্শের ইতিহাস। আজকের গল্প একজন তরুণ ছাত্রনেতাকে নিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। ছোটবেলায় গ্রামের একটি মাদ্রাসায় শুরু তার পড়ালেখা। তখন থেকেই ধর্মীয় অনুশাসনের প্রতি ছিল গভীর শ্রদ্ধা। শিক্ষকেরা বলতেন, এই ছেলেটার চোখে স্বপ্ন আছে, মুখে দৃঢ়তা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিবার গর্বিত, পাড়া প্রতিবেশীরা আশাবাদী। বিশ্ববিদ্যালয়ে এসে তিনি শুধু পড়ালেখা নিয়ে মগ্ন থাকেননি, সমাজ, রাষ্ট্র এবং মুসলিম উম্মার অবস্থা নিয়ে চিন্তা করতেন। এই ভাবনাই তাকে টেনে নেয় ইসলামী ছাত্র শিবিরের দিকে। আদর্শ, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী এই সংগঠনে তিনি ধীরে ধীরে নেতৃত্বের আসনে উঠে আসেন। একজন সভাপতি হিসাবে তার দিনের শুরু হয় ফজরের নামাজ দিয়ে। এরপর কোরআন অধ্যয়ন সার্কেল পরিচালনা, কর্মীদের খোঁজখবর রাখা এবং ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া। কঠিন সময় এসেছে, হয়রানি, গ্রেপ্তার, হুমকি, তবুও তিনি পিছপা হননি। তিনি বিশ্বাস করেন, আদর্শের পথে চললে বাধা আসবেই, কিন্তু তা থামিয়ে রাখতে পারে না। শুধু সংগঠন নয়, তার একাডেমিক রেজাল্টও ঈর্ষণীয়। শিক্ষকেরা তাকে শ্রদ্ধা করেন, সহপাঠীরা বলেন সে নেতৃত্বে যেমন দৃঢ়, তেমনি একজন ভালো বন্ধু। আজ তিনি শুধু একজন সভাপতি নন, বরং এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা। তার জীবনে আমরা দেখি কিভাবে একজন মানুষ তার বিশ্বাস, অধ্যবসায় এবং নেতৃত্ব দিয়ে সমাজে পরিবর্তন আনতে পারে। শেষে বলতে হয়, বিশ্ববিদ্যালয়ের চারপাশে যত আলো ঝলমল থাকুক, একজন আদর্শবান তরুণ ছাত্রের আলো অন্যরকম। সে আলো হৃদয় গড়ায়, সমাজ